কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে। নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা আমাদের জ্ঞাতি। আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন। কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবিরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদের পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মুনি হল শুনি সত্যকাম সে, জারজ জাবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু। কেহ নহে হেথা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অযুত বিমল কমল কামনা কালীন দোহে। শুনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লোভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্য বিমল সত্য সেবী? তব সন্তানে জারজ বলিয়া কোন গুড়া পারে গালি? তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। দেবতা গো জিজ্ঞাসী, ১৫০ কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কজন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতী পুত্র কন্যা কামনা করিল? কজন শতসতী? কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে? কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে? সেরেফ পশুর ক্ষুধা নিয়ে হেথা মিলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত। শুনো ধর্মের চাই জারজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই। অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়।